নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি। আর আপনারা দেখছেন রামতুর ছাদ বাগান। আমি আজকে আপনাদের সামনে যে গাছগুলি নিয়ে এসেছি, যার পর্যালোচনা আপনাদেরকে দেখাবো দেখাবো বলতে যে শোনাবো। আমি যা পর্যালোচনা করি সেটা হচ্ছে ড্রাগন। আমার কাছে ড্রাগনের টোটাল 4টি টব আছে। 4টি টব বলতে এই যে এই ড্রামটাতে দেখুন, এই ড্রামটাতে 4টি গাছ, এই ড্রামটাতে জলের ড্রাম 20 লিটার, এটাতে 4টি গাছ, এই যে 12 ইঞ্চি একটা টবে একটি গাছ, আর এই যে ফলের ক্যারেটে এটাতে 2টি গাছ আছে। এই যে বন্ধুরা, এই যে ড্রাগনের যে গাছগুলি রয়েছে আমার, তার মধ্যে এই গাছটি এবং এই গাছটি ম্যাচুরেট গাছ। আর এই যে গাছগুলি দেখছেন, এটা একদম আনম্যাচুরেট। এগুলো তো সদ্য 3 মাস হলো বসানো। এটার বয়স তাও 5-6 মাস হলো হয়তো, মনে হচ্ছে তাই। ঠিক বলতে পারছি না, অ্যাকুরেট বলতে পারছি না আর কি। আমি এই গাছগুলির ক্ষেত্রে, এই যে আমার 4টি টব আছে, ড্রামের, জলের ড্রামে, টবে এবং ফলের ক্যারেটে, এই গাছগুলোর জন্য আমি কি পরিচর্যা করি। যেহেতু এখন বর্ষাকাল, প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাদের কুচবিহারে, আমি এই সময় এই গাছগুলোকে, যেহেতু এই যে ফুল আসছে, ফল হচ্ছে, এই গাছ দুটির ক্ষেত্রে আমি কি করি, 1 মুঠো গোবর নেই, 0050 সালফেট অফ পটাশ যাকে বলে, এটা নেই 4 গ্রাম, 2 গ্রাম নেই ম্যাগনেসিয়াম সালফেট, 2 গ্রাম নেই মাইক্রোনিউট্রেন, 2 গ্রাম নেই সিঙ্গেল সুপার ফসফেট, 2 গ্রাম বোরন ও 1 গ্রাম জিঙ্ক। এগুলোকে ভালোভাবে মিশিয়ে টবের মাটি খুঁচিয়ে আমি এই সারটি দিয়ে জল দিয়ে দিই। তবে এখন খুব একটা জল লাগে না, যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই যে ছোট গাছগুলি আছে, এই গাছগুলিতে কি করি, এই সময় কিন্তু আমি বর্ষার সময় কোনো রকম জৈব খাবার দিই না। তার জন্য কি করি, শুধু 1 বছরের যে পুরনো গোবর সার রয়েছে আমার, সেই পুরনো গোবর সার 1 মুঠো করে দিয়ে মাটিটাকে ভালো করে খুঁচিয়ে দিই। এটার ক্ষেত্রেও তাই। আবার এই যে ম্যাচুরেট গাছগুলোর ক্ষেত্রে যেটা বললাম, এটাই আমি করি মাসে 1বার করে। এবং শীতের সময় কি করি, শীতের সময় হচ্ছে মাসে 1বার করে জৈব মিক্স খাবার আমার যে বানানো আছে, তার সঙ্গে শুধু খালি 1 মুঠো পোল্ট্রি মল, একটি টবের ক্ষেত্রে 1 মুঠো করে পোল্ট্রি মল মিশিয়ে এই গাছের গোড়াগুলোতে খুশিয়ে সারটি দিয়ে জল দিয়ে দিই। এছাড়া কি করি, মাসে 2বার দিই হচ্ছে সর্ষে খোল পচা ভেজা জল, এবং 1বার দিই মাসে আপনার সবজি খোসা, যা বাড়িতে যা সবজির খোসা বের হয়, সে সমস্ত 5 দিন ভিজিয়ে রেখে সেই জলটার সঙ্গে 1 লিটার জলের সঙ্গে আমি 5 লিটার জল মিশিয়ে এই গাছগুলোতে মাসে 1বার করে দিয়ে দিই গাছের গোড়ায়, টবে, মাটিতে। এই হচ্ছে এর পরিচর্যা, একদম সহজ সরল পরিচর্যা। বন্ধুরা, এছাড়া কি করি, শীতের দিনে মাসে 1বার করে ফাঙ্গিসাইড দেই, 1বার করে কীটনাশক দেই। যখন গাছের প্রতি সপ্তাহে যেহেতু আমি দেই কীটনাশক, কিন্তু এই ড্রাগন গাছগুলির ক্ষেত্রে আমি মাসে 1বার করে কীটনাশক দেই। এটা হচ্ছে শীতের সময়। এবং বর্ষার সময় কি করি, এই যে দেখুন বন্ধুরা, ভালো করে দেখুন, এই যে পিঁপড়ে, এই ফুলগুলোর মধ্যে কিন্তু প্রচণ্ড পিঁপড়ে হয়। এই পিঁপড়ের জন্য আমি কি করি, প্রতি সপ্তাহে ওস্তাদ বা হামলা 1 লিটার জলে 2 ml মিশিয়ে ভালো করে স্প্রে করে দিই। এতে কি হয়, ওস্তাদ বা হামলা দিলে পিঁপড়া থাকে না। যদি আমি, দেখুন বন্ধুরা, সোমবার দিন দিয়েছিলাম, আজকে হচ্ছে শনিবার, আবার পিঁপড়ে চলে এসছে। আজ সন্ধ্যার সময় আর একবার স্প্রে করব, কারণ এই পিঁপড়ের থেকেই ফুলগুলোতে ফাঙ্গাস লাগার চেষ্টা হয়, ফাঙ্গাস লাগে। এবং যেহেতু বর্ষাকাল, মানে ফাঙ্গাস থেকে ফুলটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা দেখুন, এই যে আমার যে গাছটি, এই গাছটিতে এবছর আমি 4টি ফল পেয়েছিলাম। ফুল কিন্তু প্রচুর প্রচুর এসছিল।
টেকাতে পারিনি। এই পিঁপড়ের অত্যাচারে ফাঙ্গাস লেগে গেছে, ফাঙ্গাস লেগে বৃষ্টির জল পেয়ে ফাঙ্গাস লেগে প্রচুর ফুল নষ্ট হয়ে গেছে। তার মধ্যে 4টি ফলকে ধরে রাখতে পেরেছিলাম। এই যে একটি ফুল আছে, এটাতেও জানি না কি হবে শেষ পর্যন্ত। আর বন্ধুরা দেখুন, এই যে এই গাছটিতে প্রচুর ফুল এসেছিল, কিন্তু এবছরই প্রথম একটি ফুলের থেকে ফলে পরিণত হয়েছে। দেখুন বন্ধুরা, এই ফলটি কিন্তু আর 2-4 দিনের মধ্যে সম্পূর্ণ পেকে যাবে। তারপর আমি এই ফলটাকে হারভেস্ট করে নেব। এই ছিল ড্রাগন গাছের খুব সাধারণ পরিচর্যা। যদি ভালো লেগে থাকে তবে লাইক দেবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে শেয়ার করবেন, এবং আমার এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।